হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইকবাল, বাকুলিয়া পুরাতন চারতলা আছে। আমাকে সন্ধ্যা দিচ্ছে ধরে বিএমপির হারুন ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বলে আমাকে মাসে ভাই আমাকে মারার জন্য করতেছে। আমি এখন লুকাইছি একটা ঘরের মধ্যে রুমের মধ্যে। আপনি যেহেতু বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ করছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব বিভক্ত পৃথিবী করছেন, আপনি রক্ত মেখে ক্যামেরার সামনে এসে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এ বিষয়ে আপনার বক্তব্যটা একটু বলেন। সহযোগিতা হস্তক্ষেপে নির্মাণ কাজ চালিয়ে আসতেছে, কিন্তু বিগত 12/8/2025 ইংরেজি তারিখে বিকেল আনুমানিক 5 ঘটিকায় উপরিল্লিখিত জায়গায় নির্মাণাধীন দালানে সিরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক চলাকালে সন্ত্রাসী হারুনের অনুসারী ইমদ ও অভিষেক অজ্ঞাতনামা সন্ত্রাসীগণ তাহাদের দাবিকৃত চাঁদা দেওয়ায় সন্ত্রাসীগণ আমাকে আমার দুই বাহিনী সাদিয়া মারুফকে এত বাতাবেই মারধর শুরু করে। এক পর্যায়ে ইমন আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করিলে মাথা সরাইয়া ফেলিলে ইটের টুকরা আমার বাম চোখ এবং নাকের বাম পাশে লাগিলে গুরুতর রক্তাক্ত জখম হই। জখম ফলে আমার বাম চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আমি চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে রিলিজ নিয়েছি। আমি একজন মানসিক চিকিৎসক হয়েও আজকে বড় অসহায় ও নিরাপত্তাহীনতায় জীবনের ঝুঁকি নিয়ে বুক ভরা আশা নিয়ে উপযুক্ত সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আকুল আবেদন জানাতেছি। সকল সাংবাদিক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ। বিনীত ডাক্তার মোহাম্মদ ইকবাল। আপনি যেহেতু বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ করছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব বিভক্ত পৃথিবী করছেন, আপনি রক্ত মেখে ক্যামেরার সামনে এসে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এ বিষয়ে আপনার বক্তব্যটা একটু বলেন। আসলে কি বলবো, এটা আমার মতো করে কি বলবো, এটা আপনি রকম লিখে আপনাদের কি মনে হয় একজন ডাক্তার এভাবে জ্ঞান করবে? আমি কি কোনো অন্যায় করছি? আপনারা নিশ্চয় ভিজিট করছেন, দেখে থাকেন আমি কিভাবে ভাইয়া, আপনি যাদেরকে চাঁদাবাজ তকমা দিয়েছেন, যাদের নাম বলেছেন, তাদের বিরুদ্ধে আপনি এর আগে চাঁদা চাওয়ার কারণে কোন ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন? একটু আমাদেরকে ডকুমেন্ট দিবেন। আমি ডকুমেন্ট দিছি। ওকে, আচ্ছা, আবার একটু দিতে হবে। আপনি আপনাকে যে হামলা করেছে, ইতিমধ্যে আপনি সংবাদ সম্মেলনে এসেছেন, কিন্তু আপনি মামলা বা তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন কিনা? আমি ঘন্টা খানিক আগে চট্টগ্রাম ক্রস থেকে রিলিজ নিয়ে আসি। আমি খুবই অসুস্থ। আমি বলছিলাম আমি চাইছিলাম যে সামনের সময়টা আরো একদিন পর করার জন্য, কিন্তু আসলে এমন পরিস্থিতি হয়ে গেছে যেটা জাতীয় একটা ইস্যু হয়ে গেছে। সেই জন্য আপনাদেরও জানার অনেকে কোয়েশ্চেন করতেছেন, সেই হিসেবে আমি দ্রুত এটা ব্যবস্থা করছি। এই জাতীয় ইস্যুটা সমাধান করার জন্য, এই জাতীয় ইস্যুটা সমাধান করার জন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগটা কি আপনি উইথড্র করবেন কিনা? আমি তো স্পেসিফিক রাজনৈতিক ওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এখন তো আপনি যদি এই মুহূর্তে আমি জিজ্ঞেস করে আপনাকে আপনি কোন টিভির, আপনি যদি বলেন যে আপনি রেজিস্টারের, আমি কি আসলে এখান থেকে আমার দেশের কোন পর্যায়ে আগ্রহ হয়েছে আমি তো বুঝতে পারছি না। এটা সবাই দুর্বৃত্ত সন্ত্রাসী, আমি কোনো উল্লেখ করতেছি। আপনার লাইভে থেকে বলেছেন সেই বক্তব্য লিখিত বক্তব্যে আমি নিজেদেরকে যেটা পরিচয় দিচ্ছে, একজন কেউ বিএনপি বলে দিচ্ছে, কেউ বলে দিচ্ছে,